তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি কেটাইং যাব, তার জন্যে এখন আমরা রেডি হইনি। তো এখন চান করতে যেতে হবে। আর মেন ব্যাপার হচ্ছে আমরা আজকে দুপুরবেলায় কেটাইং আছে। তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের নান থানে মাছ ধরা হয়েছে, তার জন্য অনেক পোকামাকড় হয়ে গেছে, তার জন্য চুন দেওয়া হবে, বুঝতে পারছো গাইস। তো চলো গাইস, আমি এখন রেডি হইলি গিয়া। তো গাইস ফাইনালি আমি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আমরা দুজন বেরিয়ে পড়েছি। আমি আজকে যাচ্ছি কেটারিং। তো আমরা দেখতে পাচ্ছ এখন রাস্তাতে যাচ্ছি। আর আমাদের তো গাড়ি নেই, তার জন্য চন্দনদাকে বললাম যে তুমি ছেড়ে দিয়ে আসো। তো ও ছেড়ে দিয়ে আসবে মির্জা পর্যন্ত, তারপরে আমরা ওই দিক পথে কেটারিং যাব। তো গাইস আমরা কেটারিং করে আসার পর এখন এখানে দাঁড়া আছি, কেটারিং আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা আছি সামাপুর মোড়ে, দেখতে পাচ্ছ মোড়টা। এখন কোনো মতে বাস পাচ্ছি না, বুঝতে পারছো গাইস, কোনো মতো বাস পাইনি। দেখতে পাচ্ছ একটা বাস বেরিয়ে গেল, কিন্তু ওটা শাল দৌড়া যাবে, বুঝতে পারছো গাইস, শাল দৌড়া যাবে। তো আমরা একটা বাস পাচ্ছি নাই, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, বুঝতে পারছো, কিন্তু একটা বাস পাইনি। দেখা যাক, একজনকে ফোন করলাম, বলছি ও আসবে। তো দেখা যাক ও আসে নাকি। এরকমভাবে আমরা গাড়িতে চলে যাবো ওটার সাথে। আমরা কেটারিং ছিল বল্লভপুর মোড়ে। চলো গাইস, এখন আমরা হেঁটে হেঁটে যাই, দেখি কতদূর যেতে পারি, বেশি দূর যেতে পারবো নাই, কতদূর যেতে পারি যাই। আর একজন আসছে আমাদের চন্দনদা, ও আমাদেরকে নিতে আসবে। ও একবার প্রথমে দিয়ে গেল, তারপর আমাদেরকে আবার নিতে আসছে। দেখতে পাচ্ছ টোটো এখানে সারা ফারিয়া হয়, বুঝতে পারছো গাইস। আমাদের লোক ছিল আজকে হাজারটা লোক ছিল, বুঝতে পারছো গাইস। এখন বাজে 4:30। কোন 11টার সময় বেরিয়েছি আর 4:30 ঘর যেছি, না এখনও ঘর পৌঁছায়নি, এই রাস্তাতে গেছি। এখন এখান থেকে আমাদের ঘর মোটামুটি 2 কিলোমিটার, হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছি জয় শ্রীরামের মানে বজরংবলীর মন্দির রয়েছে ছোট্ট মতন। তো চলো গাইস, এখন আমরা হেঁটে হেঁটে যাই, তোমাদের কাছে আরও অনেক কিছু শেয়ার করব, তোমরা আমার মানে ভিডিওটা দেখো। তো গাইস এখন আমাদের চন্দনদা চলে এসছে আমাদেরকে নিতে, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ এই যে গাড়ি নিয়ে এইটা এদিকে ব্যাক করবে, তারপরে আমাদেরকে নিবে। মানে কতটা লাইভে যদি এরকম দাদা হয়তো অনেক ভালো হবে। তখন ঝিল যাবো, এখন আমরা এবারে ঝিল যাবো, ঝিল তোমাদের সাথে ঝিলে অনেক কিছু শেয়ার করবো। দেখতে পাচ্ছ মানে এত গাড়ি চলছে, মানে বলার কিছু নাই, দেখতে পাচ্ছ। আর গাড়িটা ব্যাক করতে পারছে না, এত মানে স্পিড গাড়ি গেলে চলছে তোমার, বুঝতে পারছো। কোন দিক পথে বেরাবি? তো চলো গাইস, এই দিক পথে যাবে বলছে আমাদের চন্দনদা। তো চলো গাইস, এই দিক পথে যাওয়া যাক আমাদের। তারপরে আমরা গাড়িতে চাপছি, চলো গাইস ঝিলে যেয়ে দেখা হচ্ছে তোমার সাথে, চলো। তো গাইস এখন আমরা এসেছি, মানে ঝিলের নাম করে এসেছি আমরা নদী, দেখতে পাচ্ছ তোমরা নদীর ভিড়ও কত বালি তুলছে, দেখতে পাচ্ছ। আর বিশাল খাল আছে, কিন্তু এই জলটা যে এখানে বয়ে যেছে ওইখানে বিশাল খাল আছে। আর সামনে তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্দির আছে, দেখতে পাচ্ছ বজরংবলী মন্দির, হরেকৃষ্ণ মন্দির। আর এখানে মহাকালের দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ গাইস। এই জায়গার নাম কি বর্ডার এটা? হ্যাঁ বললো বলায় না, সামাপুর। এই জায়গার নাম গাইস সামাপুর, দেখতে পাচ্ছ। মানে বিশাল এখানে ভালো ভিউ আছে আর কি। আর নাম ওই যাই হোক, আর ওইখানটা গেলে তো আরও ভালো হবে।
কিন্তু ওইখানটা এখন আমরা যাবো না। এইটা হচ্ছে মেজা নদীঘাট, এটা হচ্ছে পুরনো, আগে এখানে ব্রিজ ছিল। আর সে তো এখানে ব্রিজ ছিল প্রথমে গাইস, এখানে ব্রিজ ছিল, আমি ঠিক মতো জানতাম না। ওই যে দেখতে পাচ্ছ আমাদের মেন ব্রিজ, দেখতে পাচ্ছ গাইস। মানে কীরকম বালিটা তুলছে দেখতে পাচ্ছ গাইস, মানে বিশাল বালি তুলছে, মানে এমন করে মানে মোটামুটি তোমার 100 ফুটের মতন খাল আছে, এত বালি তুলছে নদীতে। তো চলো গাইস, এখন আমরা এবারে ঝিলে যাই আমরা। এখানে দেখো জল আছে নাকি, তুমি মুখ ধর, জল রয়েছে। না না না, তো গাইস এখন আমরা ঝিলে যাই, যেভাবে তোমার সাথে সব দেখাচ্ছি। তো চলো গাইস। তো গাইস এখন আমরা ঝিলে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা, একবার দেখলাম, দেখতে পাচ্ছ মানে বিশাল গভীরে জল আছে, বুঝতে পারছো। ঝিলের ভিতরে ঢোকার জন্য তোমাদেরকে 30 টাকা লাগবে, তোমাদেরকে ঢুকতে ভিতরে, একদম ভিতরে। কিন্তু আমরা বাইরে আছি, আমরা ডেলি ঢুকছি, কিন্তু আজকে ভিতরে ঢুকবো না। বিশাল ওদিকটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। বৌদি একটু ধরে গেছে, গাইস দেখতে পাচ্ছ এখানে পালং শাক চাষ করেছে, দেখতে পাচ্ছ। এই গেলা এক সময় ফুলের বাগান ছিল, ফুল ফুল গাছ লাগানো ছিল, এখন নাই, শুধুমাত্র পালং শাক লাগাই দিয়েছে। যত খাবে খাও। আর দেখতে পাচ্ছ চারদিকে মানে দুপাশে রয়েছে তোমার কলা গাছ, এদিকে রয়েছে ওদিকে রয়েছে। পালং শাক কিন্তু ভাপক লাগাইছে, সবুজ সবুজ, দেখতে পাচ্ছ। গাছটা কলাও ধরে গিয়েছে, পুজোর কলা নাকি রে ভাই, পুজোরই কলা খাওয়া যাবে না। আর দেখো এখানে ফুলকপি না বাঁধাকপি রে, এখানে দেখতে পাচ্ছ গাইস বাঁধাকপি, এই জায়গাটা বাঁধাকপি তো বটে, হ্যাঁ বাঁধাকপি। তো চলো গাইস এবারে জলটার কাছে যাওয়া যাক, আমাদের কি হয় দেখি, চলো গাইস।
তো গাইস ফাইনালি আমরা ঝিল থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ এখন রাস্তাতে যাচ্ছি আমরা। তো চলো গাইস, আজকের মতন এখানেই, আবার আসবো নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।